হযরত মাওলানা হাফেজ মতিউর রহমান নিজামী। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. প্রাণপ্রিয় শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ৫ নং কলাতলিবাসীর উদ্যোগে আজকে কর্মী ও সহযোগী সম্মেলনের শ্রদ্ধাবান সম্মানিত সভাপতি জনাব জসিমউদ্দিন, প্রধান অতিথি জনাব মাস্টার জাকির হোসেন, বিশেষ অতিথি নায়েব আমির জনাব মাওলানা নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাকসুদুর রহমান ভাই, উপস্থিত রয়েছেন মনপুরার মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন, যিনি কিছুদিন আগে আমাদেরকে দিয়ে মনপুরা থেকে বিদায় নিয়ে ভোলা জেলার উলামাদের দায়িত্ব এবং মনপুরার খাদেমের দায়িত্ব পেয়েছেন আমাদের মহান নেতা জনাব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব। উপস্থিত মনপুরা উপজেলার সংগ্রামী নবনির্বাচিত আমির জনাব মাওলানা আমিনুল হাসান জসিম, উপস্থিত সাধারণ সম্পাদক জনপ্রিয় জনতা নূর নবী শিবলি, উপস্থিত রয়েছেন আমাদের বাইতুল মাল সম্পাদক মাওলানা আলাউদ্দিন, ৩ নং সদস্য ইউনিয়নের জনপ্রিয় আমির জনাব মাওলানা আবু সুফিয়ান, ৪ নং ইউনিয়নের সভাপতি জনাব উলিউল্লাহ স্যার এবং আজকের সমাবেশের ৫ নং কলাতলির সম্মানিত সেক্রেটারি কবিরুল ইসলাম এবং সাংবাদিক জনাব মোহাম্মদ মহিবুল্লাহ ইলিয়াস এবং প্রশাসন বিন্দু, বাজার ব্যবসায়ী বিন্দু, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহান রব্বুল আলামিনের, যার একান্ত কি ভাই আমার মতো একজন নগণ্য গোলামকে ইসলামী আন্দোলনে শামিল হয়ে বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হিসাবে নিজেকে পরিচিত দিতে পেরেছে। এই জন্য আমি রবের কাছে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করছি এবং শহীদের রূহের মাগফিরাত কামনা করছি। যে সমস্ত শহীদরা দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলনকে টিকে রাখার জন্য আমাদের বাবা ইব্রাহিম থেকে, জাতির পিতা ইব্রাহিম থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমির অধ্যাপক গোলাম আজম নিজামী মুজাহিদ আল্লামা সাইদ সহকারে যারা জীবন দিয়েছেন, সর্বশেষ ৫ আগস্ট এই বৈষম্য আন্দোলনে আমাদের মুক্ত সাইদ সহকারে যারা জীবন দিয়েছেন, সকলের রূহের মাগফিরাত কামনা করে আমি কোরআন কারীমে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমাদের ভয় চিন্তা আছে? আমরা কার সৈনিক? আমরা আল্লাহর সৈনিক। একটা স্লোগান হবে, নারে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, হয়নি? আমরা সবাই নবীর সেনা। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। তার এই ধারাবাহিকতা বাংলাদেশ জামাত ইসলামে 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছে। জামাত ইসলামের পরে ধাপে ধাপে যারা এই সরকার এসেছে জুলুম নির্যাতন করেছেন, কিন্তু জামাত ইসলামের নেতারা কখনো হাল ছাড়েনি। আল্লাহর পরে অবিচল আস্থা রেখে তারা সংগ্রাম চালিয়ে গেছেন। এই ফসল আজকে বাংলাদেশে খোলা আকাশে কথা বলার মতো পরিবেশ করছেন একমাত্র আল্লাহ। দ্বিতীয় হচ্ছে ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক জনগণের দোয়া এবং ইমান, ঠিক না ভাই? এই জন্য আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামকে যারা এই ভয় দেখাতে চায়, বাংলাদেশ জামাতি কোনো শালা নয়, পানির সাথে বেশি যাবে। বাংলাদেশ জামাত ইসলাম কোনো খড়কুটো নয়, বাতাসে উড়ে যাবে। বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে শহীদি কাফেলা। এই কাফেলার আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, শহীদ হয়েছি। আল্লামা সাইদিকে জেলখানে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি জামাত ইসলাম ছেড়ে দেন, আপনাকে বড় নেতা বানানো হবে।
সাইদ সাহেব স্পষ্ট ভাষা বলছেন, আমি নেতা হওয়ার জন্য আসিনি, জামাত ইসলামের একজন কর্মী হয়ে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য এসেছি। ঠিক না বেঠিক? অতএব আমরা অনেক শাসন দেখেছি, শেখ মুজিবের ভাষণ দেখেছি, জিয়ার শাসন দেখেছি, এরশাদের নানান দল দেখেছি, বকরুদ্দিন মোগল ঘোড়ার ডিম দেখা শেষ, স্বৈরাচার শাসনের শাসন দেখেছি। আগামী বাংলাদেশ নামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, এই স্লোগান রেখে বুকে সাহস রেখে আল্লাহর উপরে অবিচল বিশ্বাস রেখে যদি আমরা কাজ করতে পারি, আগামী রাষ্ট্র ক্ষমতা হবে ইসলাম, রাষ্ট্র ক্ষমতা হবে আলেম ওলামাদের। অতএব সকল ভেদাভেদ ভুলে গিয়ে কে চারুনাই, কে হেফাজত, কে তাবলিগ, কে পাবলিক, সকল ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে একমতের দিন কায়েম করার জন্য সকলে মাঠে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে এই কথা মনে রাখতে হবে। কাফের বেঈমান মুশরিকদের অধীনে গোলামীর জিন্দেগির চাইতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য জীবন দিয়ে শহীদ হওয়া হাজার গুণে শ্রেষ্ঠ। এই আহ্বান থেকে সকলকে ধন্যবাদ জেনে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, চরকর্তবাসী জিন্দাবাদ। ধন্যবাদ সংগ্রামী ইসলাম প্রিয় তাওহীদি জনতা। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন সুদূর 3 নং সাকুসিয়া থেকে আগত 3 নং সাকুসিয়ার